গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং করে দাও। জাগৃতি ব্লগে ঘুম থেকে উঠে গেছে, উঠেই গীতা হাতে এই যে উঠলো না, রিমোট না, এদিকে এদিকে এদিকে, ওটা না, ব্যাস। এটা কি হবে? এসো। কালকে অনেক রাত পর্যন্ত জেগে এই এতক্ষণে উঠেছে। দা, এসো এসো। সকালে ঘুম থেকে উঠে এবার ফ্রেশ চলছে ওর, জামা কাপড় পরে আর টিপ নেওয়া হচ্ছে, জামা কাপড় চেঞ্জ হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, তাই বাইরে শেল্টার যেতে পারছে না, বা উঠোনে ওই গাড়িটা নিয়ে ঘুরে বেড়ায় সেটা পাচ্ছে না, তাই বারান্দার মধ্যেই গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে। কি করবে, কিছু করার নেই, ওকেও তো খেলতে হবে, তাই বারান্দার মধ্যেই খেলছে। কারণ এই কদিন ধরেই মোটামুটি টানা বৃষ্টি পড়ছে। কি করছো? হ্যাঁ, এরপর আমাকে আবার কি করছো, গাড়ি চালাচ্ছ হবে, কারণ আজকে রাঁধুনি আসেনি, গাড়ি চালাচ্ছ। আর এদিকে মা একটু চিকেন নিয়ে এসেছে, আমাকে বলেছে রান্না করে দিতে। আর কি করে চালাবে না, যাওয়ার আগে রান্না টান্না করে তারপর অফিস যাবো। কি বলছিস? এক্ষুনি শুরু করবো। ও দেবী, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চেয়ার হাত দিও না, পড়ে যাবে। চালাও চালাও চালাও। হ্যাঁ, কি দেখছো মানে? চালাও, গাড়ি চালাও। কি আর চালাবে না? নামবে, নামবে এবার। ওই দেবী, আর ইচ্ছা না, এবার নামবে। অনেকক্ষণ বসে রয়েছে। এবার শুরু করব চিকেন রান্না। মা ভাত করে নিয়েছে, আর রাঁধুনি আসেনি আজকে, ফোন করেছিল আসবে না, তাই আমাকেই রান্না করতে হচ্ছে আজকে। তবে চিকেনটা মাঝে মধ্যে আমিই রান্না করি, চিকেন ফ্রাইড রাইস, পোলাও, এই ধরনের রান্নাগুলো বেশিরভাগ আমিই করি বাড়িতে। চিংড়ি মালাইকারি একটু একটু জানি, কারণ ক্যাটারিংয়ের ব্যবসা আছে তো, তাই রান্নাটা একটু একটু জানি, খুব ভালো না জানলেও একটু একটু পারি। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে চিকেন ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার তেজপাতা ফোড়ন দিয়ে একটু তেলটা নেড়ে নিচ্ছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে নেবো যতক্ষণে লাল না হচ্ছে। ওর সঙ্গে একটু টমেটো কেটেছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে নিলাম, টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে ওর মধ্যে একটু আদা পেস্ট এবং রসুনের পেস্ট
দিয়ে গ্রেভিটা একটু ভালোভাবে নেড়ে নিলাম। একটু তেলটা ছাড়বে যখন, তখন আমি যেটা করি সাধারণত, যেটা এই হলুদ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, এই মশলাগুলো সব আমি একটু গরম জলে গুলে দিই। আমি এটা ওই আমাদের ক্যাটারিংয়ের বড় বড় যে রাঁধুনিরা চন্দননগর থেকে আসে ওদের কাছ থেকে শিখেছি। ওরা সবসময় মশলা গুলে দিতে রেখেছি, তাই গুঁড়ো মশলা যা কিছু দিই দিলে আমি দিই। আপনারাও আবার দেখতে পারেন, অনেকে দেখেছি ডাইরেক্ট মশলাটা দেয়, কোনো মশলাই দিয়ে তারপর নাড়ে। আমি একটু মশলাটা গুলে দিই, তাতে মিষ্টিটা ভালো হয়। গুলে দিয়ে দেওয়ার পরে ওটা বেশ কিছুক্ষণ নেড়ে বেশ কিছুক্ষণ নাড়বো। যখন আবার যে জলটা গেছে ওই মশলার সঙ্গে সেটা একটু টেনে নেওয়ার পরে তেল ছাড়বে যখন, তখন চিকেনটা দেবো। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে নাড়ার পরে একটু ভালো করে নেড়ে নিতে হবে। চিকেনে ভালোভাবে মশলাগুলো যাতে ঢুকে যায়। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দেবো যখন ফাইনালি নামাবো, তখন এবার চেক করে লবণ দেবো, কারণ যদি লবণ বেশি হয়ে যায় তাহলে মুশকিল আছে। তবে আমি লঙ্কাটা এখনও পর্যন্ত দিইনি, কারণ আজকে আমাদের পুষ্পিসোনাকে অর্থাৎ বেবিকে প্রথম মেটে খাওয়াবো। চিকেনে অন্য কিছু খাওয়াবো না, একটু মেটে খাওয়াবো, অল্প একটু টেস্ট করাবো। জানি না খাবে কি না, তবে এই প্রথম খাওয়াবো, সেজন্য এখন লঙ্কা গুঁড়ি বা কাঁচা লঙ্কা কিচ্ছু ইউজ করিনি, কোনো লঙ্কা গুঁড়ি ইউজ করিনি, তা আমি পরে দেবো। এই কষে নেওয়ার পরে এবার আলু যেটা ভাজা ছিল সেই আলুটা দিয়ে দিলাম। আলু সমেত বেশ কিছুক্ষণ কষবো, যেটুকু জল আছে সেটা যাতে চিকেনে একটু জল থাকে। প্রায় আমার হয়ে গেছে কমপ্লিটের দিকে। এই যে আমি মেটেটা তুলে রাখলাম, চিকেন সিদ্ধ হয়ে গেছে তাই মেটেটা তুলে নিয়েছি। এবার আমি একটু লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা এগুলো একটু দেবো, কারণ আমরা বড়রা যারা খাবো তারা তো একটু ঝাল খাবেই, ঝাল না হলে ভালো লাগবে না। নুন লবণ সব চেক করে দেখে নিয়েছি, লবণ ঠিক আছে, লঙ্কার ঝালও ঠিক আছে, সবই দিয়ে দিয়েছি। একদম ফাইনালি প্রায় রেডি হয়ে এসেছে, একদম রেডি। এবার আমি খেতে বসেছি ফার্স্ট, স্নান টান করে আমি খেতে বসেছি, কারণ এত সকালে 9:15 বাজে, এখন তো কেউ খাবে না। আমি খেতে বসেছি কারণ অফিস বেরিয়ে যাবো। আমি তাই ফার্স্ট চেক করে দেখে নিচ্ছি। বাড়ির লোক তো দুপুরে খাবে, আমি অফিসে টিফিনে যাই। খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, আমার তো ভালো লেগেছে। আমি জানি না বাড়ির লোকের কেমন লাগবে। খুব টেস্টি হয়েছিল। আমি নিজে খেয়ে নিজের রিভিউ নিজেই দিচ্ছি। অফিস বেরোনোর আগে একবার গাড়িতে যাচ্ছি, অফিস যাওয়ার আগে ওকে একটু চাপাতে হয়। গাড়িতে চাপবে, গাড়িতে চেপে খানিক ঘুরিয়ে তারপরে অফিসে বেরোতে পারি। আর অফিস থেকে ঢোকার আগে একবার গাড়িতে চাপাতে হয়। বেবি বাই করে দাও, বাই, টাটা। চলো অফিস যাবে আমার সঙ্গে, টাটা করে দাও। এখানে 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 টাটা করে দাও, টাটা 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 করে দাও। অফিস থেকে এসে দেখছি ও পড়তে বসছে। আমাদের সোনা পড়াশুনো করছে, এটা নিয়ে মাঝে মধ্যেই বসে, খেলার ছলে যা পড়াশোনা চলছে, বইয়ের ওপর পা রেখে। প্রেশার ক্রিয়েট করি না যে পড়তে হবে, ও নিজের মনে যা পড়ছে ওটাই ভালো। শোনা পড়ে নাও, পড়ে নাও। মোবাইল থেকে আমরা সবসময় চেষ্টা করি দূরে রাখার। জানি না বড় হয়ে কতটা কি পারবো, চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, না দেওয়া। কি ওটা কি বাচ্চাকে, আমার রিকোয়েস্ট ব্যক্তিগতভাবে, কোনো বাচ্চার হাতে মোবাইলটা দেবেন না। আমিও আমার বাচ্চাকে চেষ্টা করব। আমি জানি না, কথা দিতে পারবো না যে আমি দেবো না, এটা কথা দিতে পারবো না। রাত্রে
আমার সঙ্গে ঘুমাচ্ছে, মানে ঘুম পেয়েছে, তা কীভাবে ঘুমাচ্ছে দেখুন, ঘুমানোর স্টাইলটা দেখে নিন শুধু। এরকমভাবেই ঘুমায় সে, আমার কাছে ঘুমাক কি ওর মায়ের কাছে ঘুমাক বা ওর ঠামঠামের কাছে ঘুমাক, এইভাবেই ঘুমাবে। একটা পা কাঁধে তুলবে আর চুলগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। এটাই ওর স্টাইল। ওকে, বাই, টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ব্লগে।